যদিও বা করোনা থেকে বাঁচবো বাঁচবো করছিলাম, আবার আমফান এসে জুটেছে। তত ফান আসবে, আমফান চামফান মামফান ভগবান জানে। আমরা আর বাঁচবো না, লাভ নেই, আমরা আর বাঁচছি না। নাকি এরকম একটা কিছু প্রেডিকশন করেছে যে কন্টিনিউয়াসলি এই ধরনের দুর্যোগ আসতেই থাকবে আর মানব জাতিকে ধ্বংস করার জন্য। কিন্তু ভেবেছিলাম পুজোটা হয়ে গেলে, দুর্গা পুজো হয়ে যাওয়ার পর যদি ধ্বংস করতে একটু বেটার হতো আর কি। আনন্দ করে মরতাম, আনন্দ করে মরতাম। দুর্গা পুজো হবে না মনে হচ্ছে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে এরকম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পরে এখন ওয়েদারটা হচ্ছে একবার করে রোদ উঠছে, একবার করে মেঘলা হচ্ছে। অলরেডি ভয়ঙ্কর দুর্যোগটাতে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে আমাদের রাজ্যের। তো এরপরে আশা করব যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কি অদ্ভুত ওয়েদার না, কখনো ভীষণই রোদ ঝলমলে আকাশ, আবার কখনো কালো মেঘে ঢাকা, পুরো কালো অন্ধকার। আর ওইখান থেকে দেখো একটু রোশনি বেরোচ্ছে, দেখতে পাচ্ছ ওই দিকটা থেকে? কি অদ্ভুত আকাশটা লাগছে। ওই আমি নিজেকে দেখতে পাচ্ছি। গুটি মেঘ। এই যে আমাদের এখন হাত পাখাই সম্বল, কারণ ইনভার্টারে চালাতে পারবো না, ফ্যান চালালেই লাইট ফাইট অফ হয়ে যাবে, বেশিক্ষণ টানতে পারবে না। যদিও পরশু থেকে সার্ভিস দিচ্ছে ইনভার্টার। তো আমার এই অ্যালামন্ডা গাছটা ছাদের থেকে একটা দড়ি দিয়ে বাঁধা ছিল, যেহেতু এটা একটা সাপোর্ট নিয়েই বাঁচে গাছটা। তো ঝড়ের আগের দিন আমি কি করেছিলাম, দড়িটা কেটে এই গাছটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে ঝড়ের কোনো ক্ষতি না হয়। তো আবার এটাকে বার করেছি, এরপর এখন দড়ি দিয়ে বাঁধতে হবে এটাকে, নাহলে আগে বাড়তে পারবে না, মানে ভেঙে যাবে আর কি। গাছটা ভীষণ সফট কাইন্ড অফ। তো এটাকে আমি এখন দড়ি দিয়ে বাঁধবো ভালো করে। হে গাইজ, ব্যাড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্যাড আফটারনুন কেন বলছি বুঝতে পারছেন আশা করি। তো আমি বেসিক্যালি সাউথ 24 পরগনায় থাকি। তো এখানে পরশুদিন মোটামুটি যে আমফান যে স্টর্মটা হয়েছে পুরোপুরি ডিভাস্টেটিং, একদম পুরো ফাঁকা করে দিয়ে চলে গেছে পুরো সাউথ 24 পরগনা, সব কিছু ধ্বংস। আমাদের এখানে এখনও পর্যন্ত 2 দিন হয়ে গেল কারেন্ট আসেনি, ইনভার্টারের লোড পুরোপুরি শেষ, শুধুমাত্র বাঁচিয়ে রেখেছি ফ্যান অফ, শুধুমাত্র লাইটটা রাত্রেবেলা খাওয়া দাওয়ার জন্য বাঁচিয়ে রেখেছি। মানে যা মনে হচ্ছে কারেন্ট পুরোপুরি আসতে টাইম লাগবে আরও 1 সপ্তাহ, ঠিক আছে? তো জানি না ততদিন কীভাবে কাটাবো, মানে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কষ্ট সহ্য করে না ঘুমিয়ে নয় থেকে যাব, কিন্তু বাচ্চাটাকে নিয়ে মেন প্রবলেম। তো সেই কারণে মানে সব মিলিয়ে মিশিয়ে একদম মুড ভালো নেই। আমরা যত একটার ক্ষতি থেকে মানে উঠতে চেষ্টা করছি নানান রকম ইন্সপিরেশন বা নানান রকম কথা কাহিনী ভেবে, তো আর একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের মানে ধাক্কার পর ধাক্কা, ধাক্কার পর ধাক্কা হচ্ছে জিনিসগুলো, আর মানে মনে হচ্ছে আর নেওয়া যাচ্ছে না। এবার পুরোপুরি মনে হচ্ছে সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে বিছানায় শুয়ে থাকি সারাদিন, কিন্তু সেটা করলে তো হবে না। যাই না, মরে গেলে মরে যাব, কিন্তু বেঁচে যদি যাই সার্ভাইভ তো করতেই হবে। ভিডিও বানানোর একদম ইচ্ছে ছিল না, কিন্তু মানে মনেই হচ্ছে না, সেই এনার্জিটাই পাচ্ছি না, মানে ভিডিওটা যে শ্যুট করবো এনার্জিটাই আসছে না। এলেও একটা মানে মন মরা ভাব, বিরক্তি লাগছে, ভালো লাগছে না আমার। আমি কতদিন পর্যন্ত ভিডিও পোস্ট করতে পারবো আমি জানি না, বিকজ ইনভার্টারের কানেকশনটা আছে বলে এখনো পর্যন্ত ফোন, ল্যাপটপ, ক্যামেরা এগুলো চার্জ হচ্ছে। বাট যখন থাকবে না, মানে কানেকশনটা পুরোপুরি অফ হয়ে যাবে, আমি জানি না কারোর সাথে কোনো রকম কন্ট্যাক্টেই থাকবো কিনা, বিশেষ করে মা বাবার সাথে। ওখানে আর করোনার প্রবলেম তো রয়েইছে, তার উপরে উপরে এই ধরনের প্রবলেম। মানে অনেক ধরনের ভিডিও রিকোয়েস্ট আসে। আমি রিসেন্টলি ভেবেছিলাম যে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো, অনেকেই বলেছিল দিদি স্কিন কেয়ার রুটিন শেয়ার করো, বাট বিশ্বাস করো এখন একদম ইচ্ছা করছে না। মানে আমার
যে কোনো জিনিস করার জন্য একটা স্পৃহা, একটা ইচ্ছে থাকা দরকার, যেটা আমার মধ্যে এখন একদম নেই, জিরো জিরো। গাছগুলোকে কোনো রকমে বাঁচাতে পেরেছি, সব কটাকে আমি ভেতরে ঢুকিয়েছিলাম। কিছু কিছু গাছগুলো যেগুলো, যেমন এটা আমার পুদিনা পাতার গাছ, চাইনিজ গোলাপের গাছ, এইগুলো সব এখানেই ছিল, তো এইগুলো সেরকম কোনো ক্ষতি হয়নি। বাট ওই মানে মনে হচ্ছে না আমরা একটা পুরোপুরি ধ্বংসস্তূপের মধ্যে বসে আছি। মানে জীবনে এইরকম দিন কোনোদিন ফেস করতে হবে না ভাবিনি। এটা থেকে নয় কেটে যাব, তারপরে আবার করোনা। আর একটা কথা, আমার মানে 31 মেতে তো লকডাউন শেষ হয়ে যাচ্ছে, তার আগেই 21 মে থেকে গভর্নমেন্ট যেটা বলেছিল কাজ টুকটাক শুরু করতে প্রাইভেট সেক্টরগুলোতে। তো আমার মানে হাজব্যান্ডের মানে অভিষেকের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, ও আজ থেকে অফিস জয়েন করেছে। সেটা একটা বড় চিন্তার কারণ ওরা মেডিকেল লাইনে আছে, তো সেই কারণে ওদের যে সমস্ত কাজ সব হসপিটাল নার্সিংহোমে গিয়েই কাজ। তো সেটা নিয়েও সব মিলেমিশে মানে ভীষণ চিন্তার মধ্যে রয়েছে, কি হতে চলেছে, কি হবে, আদেও কোনো ভালো দিন আসবে কিনা লাইফে সেটাও জানি না। মানে গড নোজ এভরিথিং, সিরিয়াসলি। মানে দেখুন এইমাত্র এটা খসে পড়ে গেল, এতগুলো কুড়ি হয়েছিল। এই যে কি অদ্ভুত হাওয়া দিচ্ছে দেখুন, সাইক্লোনের মতোই আবার। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছেন দিদি ক্যাপসিকাম গাছ কি করে ওঠালে? তো কিছুই না, বাড়িতে যে একটু বড় সাইজের ক্যাপসিকাম এনে 2-3 দিন রেখে দেওয়ার পর দেখবেন ক্যাপসিকামটা পুরো রেড কালারের হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানে পেকে যাচ্ছে। তো ওটার বীজগুলো ছাড়িয়ে মোটামুটি যে কোনো মাটিটা একটু লুজ থাকতে হবে, ঠিক আছে? মাটি কিন্তু এঁটে দেবেন না, মাটি লুজ থাকতে হবে, দিয়ে ওর উপরে ছড়িয়ে দেবেন, আরামসে গাছ বেরিয়ে যাবে। এই তো অনেক গাছ বেরিয়েছিল, প্রায় 25-30টা গাছ বেরিয়েছিল, এখনও বেরিয়ে আছে। দেখুন একটা এই যে ছোট একটা চারা বেরিয়েছে, যেটাকে আমি এখন তুলে ফেলে দেবো, কারণ একটা টবে একটা গাছই হয়, নাহলে গাছটা দেখেছেন কত বড় হয়ে গেলে ইদানিংয়ের মধ্যে, কত তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বাড়বে। দেখো এটা আমি তুলে ফেলে দিই। তো এই পলিব্যাগটার মধ্যে আছে শসার বীজ, যেগুলো আমি স্প্রাউট হতে দিয়েছি যাতে শসার গাছ আমি বানাতে পারি। আর শসার গাছটা ভাবছি ছাদে করব, কারণ ছাদে অনেক জায়গা পড়ে আছে করার জন্য। ফাইনালি আমার উচ্ছে গাছ বেরিয়ে গেছে, ইয়ে 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 ইয়ে। আর এটা হলো আমার নদীর মিনি আলনা, মানে এখানে ওর ডেলি ইউজের জামা কাপড়গুলো আমি রাখি। আর এই আইডিয়াটা আমার দিয়েছিল আমার দিদিভাই, মানে আমার যা। তো অভিষেক এখন ফিরে গেছে অফিস থেকে, তার একটাই কারণ এখন বেশিক্ষণ ধরে কাজ করা যাবে না, যেহেতু সন্ধ্যে 7টার পর থেকে কারফিউ স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য এখন চলে এসেছে। আর অনেক সকালেও ভাত খেয়ে বেরিয়েছিল, তো এখন খিদেও পেয়ে গেছে, তো সেই কারণে একটু অল্প করে চাল ভাজা দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সাথে চা, যাতে মানে খালি পেটে থাকলে যে অস্বস্তিটা হয় না সেটা হবে না, আর হালকা করে পেটটা ভরাও থাকবে। তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা কী, মানে ডেলি স্কিন কেয়ার রুটিনটা কী, যেটা খুবই সিম্পল,
মানে আমি খুব একটা বেশি হিজিবিজি কিছু ইউজ করি না, একদমই না, জাস্ট মন করলে। তো ফেস ওয়াশের জন্য আমি স্নান করার আগে যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার ওয়াওয়ের যে ফেস ওয়াশটা আছে সেটা, ফোমিং ফেস ওয়াশ এটা। তো এটা আমি স্নান করার আগে ইউজ করি। আর ফেস ওয়াশ আমি জেনারেলি 2 ধরনের ইউজ করি, স্নান করার আগে এটা, আর রাত্রেবেলা মুখ ধোয়ার সময় আমি ইউজ করি। আর একদম রাতে শোয়ার আগে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, এখন বলবো না, পরে বলবো, ঠিক আছে? আগে আমি ফেসটা ওয়াশ করে নিই। আর ফেস ওয়াশ अच्छे से মানে ভালো করে করার পর আমি যেটা ইউজ করি এখন গরমকালে সেটা হচ্ছে ওয়াওয়ের অ্যাপেল সাইডার ভিনিগার ফেস মিস্ট। আমি দিনের বেলা এখন কোনো রকম ময়েশ্চারাইজার বা কিচ্ছু অ্যাপ্লাই করি না মুখে, কারণ প্রচণ্ড ঘাম বা তেলতেলে একটা ব্যাপার চলে আসে, এমনিতেই আমার অয়েলি স্কিন। তো সেই কারণে দিনের বেলা আমি কিচ্ছু ইউজ করি না, শুধুমাত্র ফেস ওয়াশ ইউজ করি আর তারপরে ফেস মিস্টটা, আর একেবারে রাত্রেবেলায় লাগাই ময়েশ্চারাইজার। জল দিয়েছে। বেশি বেশি করে সম্মান করে, বুঝলেন কি না? ইটস ভেরি নট সিক্রেট। ও পরশু ঈদ না? হ্যাঁ। তো এখন বাজে 6টা, সন্ধে 6টা। আমি একটু ফ্রেশ হয়ে এলাম, কারণ ভীষণ একটু গরম গরম একটা ব্যাপার লাগছিল, একে তো কারেন্ট নেই। সেই জন্য আমি একটু জাস্ট মানে মাথা ফাথা ভেজাইনি, জাস্ট মুখটা ধুয়ে হাত পাটা একটু ধুয়ে এলাম আর কি, আর ড্রেসটা চেঞ্জ করে এলাম। সকাল থেকে মানে আমি প্রায় বাসি কাপড় ছাড়ি সকালবেলা, সকাল থেকে একই রকম মানে একই কাপড়ে থাকতে থাকতে না ভালো লাগে না। মানে বিকালের দিকে এমনিতেও আমি সন্ধে দিয়ে আর জামাটা চেঞ্জ করে নিই, বাট সন্ধে দিয়ে নদী 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 গাছটা ছিঁড়ে দেয় আমার, ওরকম করে না। এদিকে সরা, এদিকে সরা। কি মাথা ধরে আছে গরমে, আমার গরমে না প্রচন্ড মাথা ধরে, প্রচন্ড মাথা ধরে, এত মাথা ধরে আছে। আর নদী তো সকাল থেকে সালমান খান হয়ে ঘুরছে, মানে নো শার্ট, নো টি শার্ট, নো টপ, মানে একদম খালি গায়ে বিন্দাস, ঠিক আছে? কবে যে কারেন্ট আসবে কে জানে বাবা, কবে যে সমস্ত পরিস্থিতি ঠিক হবে। হ্যাঁ, এই ও নদী একা একা নিচে নামছে দেখো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি রাতের টাইমে শোয়ার আগে যে ময়শ্চারাইজারটা ইউজ করি, সরি ফেস ওয়াশ যেটা ইউজ করি সেটা হচ্ছে বায়োটিকের এই বায়ো নিম ফেস ওয়াশটা। আর স্নান করার সময় যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার ফেস ওয়াশ, যেটা ওয়াওয়ের। বাট এটা না ফোমিং ফেস ওয়াশ না, এটা খুব অল্প কোয়ান্টিটিতে লাগে আর খুব ভালো কাজ করে, বিশেষ করে অ্যাকনে অ্যান্ড অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিনেদের জন্য। আর এটা লাগানোর পরেই আমি যেটা লাগাই সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেলটা। এটা হচ্ছে এলএ অরগ্যানোর। অ্যাকচুয়ালি আমি যেটা লাগাতাম সেটা হচ্ছে ওয়াওয়েরই অ্যালোভেরা জেলটা লাগাতাম, বাট ওটা সামহাও আমি ওটাই অর্ডার করেছিলাম, বাট ওটা আসেনি, ওর বদলে এটা চলে এসেছে। আবার কি এক্সচেঞ্জ করবে লকডাউনের সময়, সেই জন্য এটাই লাগাচ্ছি। যাই হোক, আর উইকলি 2বার আমি যেটা লাগাই রাত্রেবেলা, এটা তখন আর লাগাই না, তখন যেটা লাগাই সেটা হচ্ছে এই যে ওয়াওয়ের অ্যালোভেরা স্লিপিং প্যাক। স্লিপিং প্যাক এটা হচ্ছে মানে অ্যালোভেরা জেলেরই কনসিস্টেন্সি, আর দেখে মনে হবে এটা অ্যালোভেরা জেলই, বাট শুধু চোখের আই এরিয়াটা অ্যাভয়েড করে গোটা মুখে অল ওভার নাইট রেখে দিতে হয়, তারপরের দিন সকালবেলা ধুয়ে দিতে হয়, কমপ্লিট। তো এটাই আমার ফেস মানে রুটিন, স্কিন কেয়ার রুটিন। কখনো কখনো মাঝে সাঝে আমি মুলতানি মিটি লাগি। আমি এখন ব্যালকনিতে বসে আছি, নদীকে নিয়ে ওর বাবা একটু গেছে, এই সোসাইটির ভেতরেই ঘুরছে, আর ব্যালকনিতে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে বসে থাকতে, অদ্ভুত একটা ফিলিংস। কোথায় যেন হারিয়ে যাচ্ছি। কবে যে বাপের বাড়ি যাবো জানি না। তো এখন বাজে 8:30, ঠিক আছে? নিচে যেতে হবে নদীর খাবার আনতে, রুটি খাওয়াবো ওকে। আর সত্যি কথা বলতে কি ভালো লাগছে, মানে মন ভালো নেই, মাথার যন্ত্রণা করছে কন্টিনিউয়াস, গরমের চোটে সারা রাত ঘুমোতে পারবো কিনা তার ঠিক নেই। কারণ ঘুমোতে পারবো না এমনি, গরমে আমি হয়তো ঘুমিয়ে যাবো, কিন্তু নদীকে হাওয়া করতে হবে কন্টিনিউয়াসলি,
হাত পাখা বেরিয়েছে, পুরোপুরি পুরোনো যুগে ফিরে গেছি আমরা। তো সেটাই হচ্ছে ব্যাপার, হাত পাখা বেরিয়েছে, হাত পাখা করতে হবে ওকে। নদী নো, কবে কি কারেন্ট আসবে না আসবে, আদৌ আমি ব্লগ পোস্ট করতে পারবো কিনা সেটাই হচ্ছে বড় কথা, চার্জ থাকবে কিনা। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর আমি জানি এখনকার কিছুদিনের পোস্ট মানে কিছুদিনের ব্লগ অন্তত বোরিং হবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি চেষ্টা করবো যতটা পারবো ভালো করার, বাট এনার্জি পাচ্ছি না এনার্জি একটা। নদী নো নো প্লিজ প্লিজ। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখা হবে কিনা আমি জানি না। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট। গুড নাইট, টাটা বাই বাই, লাভ ইউ, গুড নাইট বলে দাও।